হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের আক্রান্তের সংখ্যা। এ নিয়ে জানাতে মেহেরপুর ও বরিশাল থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাজিবুল হক। শীতের প্রকোপ কেমন দেখছেন এবং শুনতেই পাচ্ছিলেন ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে, সে বিষয়ে কি পরামর্শ দিচ্ছে ডাক্তাররা? গত 2 দিন ধরে কিন্তু মেহেরপুরে সূর্যের দেখা মেলেনি, যার ফলে যে শীতের তীব্রতা সেটি কিন্তু কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সারাদিন বাতাস থাকার কারণে শীতের তীব্রতা আরেকটু বেশি। আর এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের যে শ্রমজীবী মানুষ আছে তারা। বিশেষ করে সকালের দিকে যে যে কনকনে ঠান্ডা আছে, এই ঠান্ডার কারণে কিন্তু অনেকেই আসলে ঘর থেকে বেরোচ্ছে না। তবে শ্রমজীবী মানুষ কিন্তু আসলে ঘরে বসে থাকছে না। তারা কিন্তু সকাল থেকে দেখেছি, তারা বিশেষ করে ভ্যান চালক বা ইজি বাইক চালক বা এবং দিনমজুর বা কৃষি শ্রমিক আছে, তারা মূলত ছুটছে তাদের জীবিকার সন্ধানে কাজের উদ্যোগ জন্য। তবে আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে, যেহেতু গত 3 দিন ধরে মেহেরপুর জেলায় যে শীতের তীব্রতা অনেকটাই বেশি হয়েছে, যার ফলে জনজীবন কিন্তু দক্ষিণের জেলা মেহেরপুরে আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে 1.03 ডিগ্রি কম, এবং সেটি সকাল 9টায় রেকর্ড করা হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ক্রমাগত তাপমাত্রা কমে যাওয়ায় কিন্তু শীতের তীব্রতা বাড়তি আছে মেহেরপুরে। আর এই প্রচন্ড শীতে জনজীবন কিছুটা হলেও বিপর্যস্ত। তবে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই শীত বস্ত্র বা শীতের কম্বল বিতরণ করা হয়েছে। আর চিকিৎসা হাসপাতালগুলোতে শীত ও ঠান্ডা। এবার বরিশাল থেকে জানাবেন সহকর্মী আলামিন। শীতের নিম্ন আয়ের মানুষ এবং খেটে খাওয়া মানুষের কি কোনো সহায়তা পেয়েছেন কিনা প্রশাসন থেকে, এবং ঠান্ডাজনিত রোগের প্রকোপ কেমন দেখছেন? জি, যদি শুরুতেই বলি আসলে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, সেক্ষেত্রে কিন্তু যেটি প্রতিবেদনে দেখানো যাচ্ছিল আসলে যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু গত যে স্বাভাবিকের তুলনায় 1.5 থেকে 2 গুণ রোগীর সংখ্যা কিন্তু আসলে বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি, এবং যারা ভর্তি হচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে বরিশালের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেখান থেকেই তারা এই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে বরিশাল জেনারেল হাসপাতালে কিন্তু আসলে শিশুদের সেভাবে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয় না, এখানে কিন্তু বিভাগে চিকিৎসা দেওয়া হয়। এখানে কিন্তু আসলে সকাল থেকে রোগীরা টিকিট কেটে কিন্তু তারা বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে আমরা যেটি হাসপাতালের চিত্র যেটি দেখলাম যে আসলে এক বেডে কিন্তু আসলে 2 থেকে 3 জন রোগী ভর্তি থাকছেন। সেক্ষেত্রে শিশুদের যে অবস্থাটি দাঁড়ায় যে এক বেডে 2 থেকে 3 জনকে চিকিৎসা নিতে হচ্ছে, এবং অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু এক্ষেত্রে বেশ ভোগান্তি শিকার হচ্ছেন। আমরা পরিচালকের সাথে কথা বলেছিলাম, হাসপাতালের পরিচালক যেটি বলছেন তিনি কিন্তু বলছেন যে আসলে জায়গার অভাবের কারণে কিন্তু হাসপাতালে বেডের সংকট, অর্থাৎ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মোট 41টি সরকারি বরাদ্দের বেড রয়েছে, তার বিপরীতে প্রায় 300 রোগী কিন্তু আসলে ভর্তি থাকছে। সেক্ষেত্রে প্রতিদিন গড়ে 60 থেকে 70 জন রোগী কিন্তু ভর্তি হচ্ছে, এবং যেহেতু শীতের প্রকোপ বেড়েছে সেই কারণে কিন্তু আসলে এই রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা বহির্বিভাগে যে চিকিৎসক রয়েছে সেখানে আমরা চিকিৎসকরাই জানিয়েছেন যে আগে যেখানে তারা 300 থেকে 350 রোগীর চিকিৎসা দিতেন, সেখানে কিন্তু এখন 5 থেকে 600 রোগীর চিকিৎসা তাদের দিতে হচ্ছে। সেক্ষেত্রে রয়েছে মাত্র 5 জন চিকিৎসক, এবং সেই 5 জন চিকিৎসকই কিন্তু এই সকল যে শিশুরা রয়েছে তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এবং এর কারণ হিসেবে তারা বলছেন যেহেতু শীতের প্রকোপ বেড়েছে, এবং শীতের প্রকোপের মধ্যে শিশুরা যখন বাইরে নামে তখন কিন্তু আসলে তাদের ঠান্ডাজনিত কারণে বেশিরভাগ রোগী কিন্তু নিউমোনিয়া আক্রান্ত হয়। শিশুদের ক্ষেত্রে এই নিউমোনিয়া আক্রান্ত রোগীদের যে চিকিৎসা সেটি কিন্তু আসলে ভর্তি থেকেই নিতে হয়, এবং বেশিরভাগ যারা ভর্তি হচ্ছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে তারা শিশুদের ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর এই যে প্রকোপগুলো রয়েছে সেগুলো আসলে প্রথমে তারা ফার্মেসি থেকে বা স্থানীয়ভাবে তারা চিকিৎসা নিচ্ছেন, এবং পরবর্তীতে যখন ঠিক হচ্ছে না তখন কিন্তু তারা এই হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থার কথা জানানো হয়েছে, এবং শীতের প্রকোপ বাড়লে কিন্তু আসলে যারা দুস্থ অসহায় রয়েছেন তাদেরকে গরম কাপড় সহ অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আসলে সরবরাহ করা হবে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। শীতের প্রকোপ বেড়েছে সারা দেশে এবং সেই বিষয়ে বিস্তারিত মেহেরপুর থেকে এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।